আর চারিদিকে এত কলহ কোলাহল। এর মানে হচ্ছে আমরা যতটা না দেশের কল্যাণ চাইছি, তার চেয়ে বেশি চাইছি আত্মপ্রচার ও লোক প্রতিষ্ঠা। কারণ যখনই আমরা বাইরের খোসা নিয়ে টানাটানি করি, তখনই আমাদের অতৃপ্তির মাত্রা বেড়েই চলে। অবশেষে লাঠালাঠি করে নিজেরা রক্তাক্ত হই, আর শত্রুরা হাসে। বাঙালির ভাবোচ্ছ্বাস আছে, কর্মোন্মাদনা আছে, যা নেই সে হচ্ছে জ্ঞান বা জিজ্ঞাসা। আর এই জিজ্ঞাসা না হলে ভেদ বিষাদের মীমাংসা কোনো কালেও হয় না। আমাদের দেশের মূঢ় জড় জনসাধারণ, শুধু তাই কেন, তথাকথিত শিক্ষিতদের মনে কর্তার ইচ্ছায় কর্ম করার ও সনাতন ধর্মের নামে পুরাতন সংস্কারের দাসত্ব করার মতো মতি এমন ভীষণভাবে শিকড় গেড়েছে যে আমরা সত্য ন্যায়ের অনুরাগেও বাধা বিপদের কাটা বন কেটে নতুন পথ খুলে নিতে পারলে মুক্তি ও মঙ্গলের পথ অবাধ ও অব্যাহত করার মতো প্রেরণাও প্রাণে জাগে না। আমাদের এই দেহ মনের আড়ষ্ঠতা, এই যে আমাদের হাতে পায়ে খিল ধরে গিয়েছে, একটু নড়ে চড়ে সত্যের বিরুদ্ধতার সাথে লড়ে এগোবার মতো ক্ষমতা নাই। একে কি আমরা মানবতা বলতে রাজি আছি? আজ চাই আমাদের প্রতি কর্ম চিন্তায় জীবনের প্রকাশ, প্রাণের চাঞ্চল্য, পরিপূর্ণ জীবনের জন্য বিপুল ব্যাকুলতা। আর আমাদের নিরাশায় মুষ্টে পড়ে থাকার সময় নাই। সকলকে মুক্তির তীব্র আকাঙ্ক্ষা নিয়ে জাগতে হবে, গা ঝাড়া দিয়ে উঠতে হবে। সকলের অন্তরে বাহিরে, সমাজে, ধর্মে, রাষ্ট্রে যে মৃত্যুর বীজ ছড়িয়ে আছে, তার করাল কবল থেকে আমাদের সকলকে রক্ষা পেতেই হবে। আর তার জন্য সর্বাগ্রে চাই স্বরাজ। ধন্যবাদ সবাইকে।